বিশাল এই বনে ছিল সুন্দর এক রাজপ্রাসাদ। রাজপ্রাসাদটি সব সময় স্বর্ণের মতো চকচক করত। এই রাজপ্রাসাদে ছিল না কোনো রাজা, ছিল না কোনো প্রজা। বিশাল এই রাজ্যে ছিল ভয়ঙ্কর এক ডাইনি। ডাইনির রাজ্যে সোনা গহনা কোনো কিছুরই কমতি ছিল না। এত বিলাসিতার মাঝেও ডাইনির মনে কোনো সুখ ছিল না। মনে হয় আমার জাদু শক্তি কমে যাচ্ছে। এত এত খাবার আনছি, তবু কোনো স্বাদ নেই। দিন দিন খাবারের অভাবে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। না 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 না, কোনো খাবারই খেতে ইচ্ছে করছে না। এগুলো কি অখাদ্য কুখাদ্য রে বাবা। ডাইনি খিদের জ্বালায় অস্থির হয়ে ওঠে। ডাইনি কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এই যে রানী নবাব জাদি, এভাবে ছবি এঁকে এঁকে জিনিসপত্র নষ্ট করলে হবে নাকি? বাড়ির কাজগুলো কে করবে শুনি? কত কাজ পড়ে আছে। আমি তো সব কাজ করেছি মা, এখন একটু ছবি আঁকছি। তুমি তো জানো মা, আমার ছবি আঁকতে কত ভালো লাগে। আমার বাড়িতে থাকলে এত শখ পূরণ করতে হবে না। যত সব আপদ বিয়ে দিয়ে দিলেই যেন আমি মুক্ত হয়ে যাই। শোন, আমার মেয়ে মুন্নি আমার কাছে মাংস খেতে চেয়েছে, তাড়াতাড়ি রান্না করে দে, আমি মেয়ের বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি তোমাকে রান্না বান্না করে দিচ্ছি, তুমি বাটিতে করে নিয়ে যেও। টুনি রান্না বান্না করা শুরু করে দেয়। টুনি অন্যান্য কাজের মতো রান্নায় ছিল ভীষণ পারদর্শী। টুনির রান্নায় বনের চারিদিকে সুবাস ছড়িয়ে পড়ে। আহা হা হা, কি সুন্দর সুবাস বেরিয়েছে। সুখী দিদি, মনে হয় টুনি রান্না করছে, চলো তো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চল কাকলি। আরে সুখী দিদি, কাকুলি দিদি, এসো এসো, বসো। না টুনি, তোর রান্নার সুবাস শুকে এখানে এলাম। সত্যি তোর রান্নার হাত ভীষণ ভালো। আমার তো একদম খিদে পেয়ে যায়, তাই না এসে আর থাকতেই পারলাম না। এই যে কি এত গল্প করা হচ্ছে শুনি? রান্নার যদি খারাপ হয়ে যায়? হ্যাঁ রে টুনি, তুই তো দেখছি বড্ড বার বেড়ে গেছিস। আসলে মা। সুখী দিদি, চলো আমরা চলে যাই। টুনি বোন, তুই থাক। টুনি মায়ের এমন আচরণ দেখে ভীষণ কষ্ট পায়। টুনির সাথে মিনুর এমন আচরণ নতুন করে না। মিনু সব সময় টুনির সাথে খারাপ আচরণ করত। পেয়ে গেছি রে, পেয়ে গেছি রে, পেয়ে গেছি। এবার আমি সারাদিন খাবো। সারাদিন আমার রাজ্যের রান্না বান্নায় ভরপুর থাকবে। ডাইনি ভীষণ খুশি হয় আর টুনিকে জাদু করে খাঁচায় বন্দি করে ফেলে। কি আমাকে এভাবে কে বন্দি করলো? মা, আমার খুব ভয় করছে। মা, আমার খুব ভয় করছে। মরণ, এভাবে আবার কে বন্দি করলো? আমি রে, আমি বন্দি করেছি। কারণ তোকে যে আমি নিয়ে যেতে চাই। নিয়ে যাবে মানে? কোথায় নিয়ে যাবে? এই টুনির হাতে রান্নার নানান প্রশংসা পেয়েছি, তাই আমি একে নিয়ে যেতে চাই। না না, তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? মা, আমার খুব ভয় করছে। তুমি আমাকে ডাইনির হাত থেকে বাঁচাও মা। তুমি তান্ত্রিককে ডেকে নিয়ে এসো। মরণ, আপদটা দূর হয়ে যাবে, এতে তো আমি খুবই খুশি। যা যা, ডাইনির সাথে দূর হয়ে যা। বলেছিলাম কি ডাইনি, তুমি টুনিকে নিয়ে যেতে পারো, তবে এক শর্তে। শর্ত? কে শর্ত? বল বল, আমি সব শর্ত মানতে রাজি। শুধু আমার ভালো একটা রাঁধুনি চাই রে। আমাকে অনেক অনেক স্বর্ণ মুদ্রা দিতে হবে, তবেই আমি টুনিকে নিয়ে যেতে দিব। নয়তো তন্ত্র মন্ত্র বলে এক্ষুনি তোকে বন্দি করব ডাইনি। আমি রাজি রাজি। মা, তুমি আমার সৎ মা জানতাম,
কিন্তু সৎ মায়েরা এত নিষ্ঠুর হয়? তুমি কিনা সামান্য সোনা গহনার জন্য আমাকে ডাইনির হাতে তুলে দিচ্ছ। টুনি সৎ মায়ের নিষ্ঠুর আচরণের জন্য ভীষণ কাঁদতে থাকে, কিন্তু মিনু কোনো কথাই শোনে না। ডাইনি মিনুকে সোনা গহনা দিয়ে টুনিকে বন্দি অবস্থায় নিয়ে তার রাজ্যে চলে যায়। এই যে নে সব রান্নার জিনিসপত্র, এবার কাজে লেগে পড়তো। আমার জন্য এই বড় বড় হাঁড়িগুলোতে রান্না করে নিয়ে আয়, আজকে মজা করে খাবার খাবো। এ, 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 এ। হায় সৃষ্টিকর্তা, এত বড় বড় হাঁড়িতে তো আমি কোনোদিনও রান্না করিনি। এত এত রান্না আমি একা হাতে কিভাবে করব? টুনি কান্না আর ভয়ের মাঝে বড় বড় হাঁড়িতে ডাইনির জন্য রান্না করতে থাকে, আর ডাইনির জন্য রান্না শেষে খেতে দেয়। ভীষণ সুস্বাদু। আচ্ছা, এত মজার খাবার আগে কখনো খাইনি। টনি রে টনি, যা আমার জন্য খাবার রান্না করে নিয়ে আয়, যা। এ কি ডাইনি, তুমি তো এক্ষুনি কতগুলো খাবার খেলে, আবার রান্না করে নিয়ে আসবো? হ্যাঁ, রান্না করবি, আমার জন্য সারাদিন রান্না করে নিয়ে আসবি। আমি হলাম সুন্দরী স্মার্ট ডাইনি, আমি কি আর তোদের মতো এক থালা খাই নাকি রে? হ্যাঁ। টুনি বাধ্য হয়ে আবারও রান্না করতে চলে যায়। উফ, এত গরমে উনুনের তাপ আর সহ্য করতে পারছি না। শরীরটা মনে হয় পড়ে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে আমার। সৃষ্টিকর্তা, আমাকে এখান থেকে রক্ষা করো তুমি। টুনি কান্না করতে থাকে, আর এভাবেই কষ্টের মধ্য দিয়ে টুনির দিন কাটতে থাকে। দিন দিন এত এত রান্নার কারণে টুনি অসুস্থ হতে থাকে। মাসিমা, মাসিমা, শুনেছ মাসিমা? বাবা, মাসিমা, তুমি তো দেখছি শরীর ভর্তি গহনা পরেছো। এত টাকা পয়সা পেলে কোথায়? আর টুনিকে তো কয়েকদিন থেকে দেখছি না, টুনি কোথায়? টুনি, মানে টুনি আছে। টুনি এখন শহরে থাকে ওর মাসির বাড়িতে। মাসির বাড়ি? টুনির তো শহরে কোনো মাসির বাড়ি নেই, আর টুনি আমাদের এভাবে না বলে শহরে চলে গেল। মানে আমার অনেক কাজ পড়ে আছে, আমাকে এখন যেতে হবে। থাক তোরা। আরে কি হলো? মিনু মাসি ওভাবে চলে গেল কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। বাড়তে তো কাকুলি, চল আমরা আমাদের কাজে চলে যাই। বলছিলাম কি ডাইনি, কতদিন থেকে আমি এই ঘরে বন্দি হয়ে রান্না করছি, আমাকে একটু বাইরে যেতে দাও না, আমার যে দম বন্ধ হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, যা, তবে বেশি দূর যাবি না কিন্তু। যত দূরে যাস না কেন, আমি তোকে ঠিক ধরে আনবো। তোর রান্নাটা আজ বেশি টেস্ট হয়েছে, তাই তোকে যেতে দিলাম। টুনি বাহিরের আবহাওয়া আলো বাতাস দেখতে পেয়ে ভীষণ খুশি হয়, আর টুনি বাইরে এসে ভীষণ খুশি হয়ে উঠতে থাকে। কিন্তু পাখিদের দেখতে না পেয়ে টুনির মন খারাপ হয়ে যায়, আর টুনি একটি পেঁপে গাছের নিচে বসে আবারও কাঁদতে থাকে। এই বনে একটা পাখিও নেই যার সাথে বসে আমি দুটো গল্প করতে পারবো। আমার আজ সবার কথা ভীষণ মনে পড়ছে। এই পাখি, এই তুমি এভাবে কাঁদছো কেন গো? কি হয়েছে তোমার? আর এই বনে তো কোনো পাখি আসে না, তাহলে কি ওই ডাইনি তোমায় ধরে নিয়ে এসেছে? হ্যাঁ গাছ, হ্যাঁ। আহারে, তোমার সাথে ভীষণ অন্যায় করেছে ওই ডাইনি। তবে তুমি চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি সমাধান করে দেব। এতে ডাইনিও মরবে, আর এই পুরো রাজ্য তোমার হবে। মানে? শোনো, এই যে আমার গোলাপি পেঁপেটা দেখতে পাচ্ছো, এই পেঁপেটা ডাইনিকে রান্না করে খাওয়াবে, তাহলে দেখতে পারবে। এখন যাও, ডাইনি বুঝে যাবে। টুনি তাড়াতাড়ি পেঁপেটা নিয়ে আবার ডাইনির রাজ্যে চলে যায়, আর ডাইনিকে পেঁপেটা রান্না করে দেয়। ও মা, পেঁপের তরকারি দে দে, আজ মজা করে খাবো। গলাটা জ্বলে যাচ্ছে কেন আমার? আমার খুব কষ্ট হচ্ছে। মরে গেলাম রে, মরে গেলাম, বাঁচাও।
অবশেষে আমি এই ডাইনির হাত থেকে মুক্ত হলাম। এবার আমি আর আমার মায়ের কাছে থাকবো না। এই সোনা গহনা দিয়ে দরিদ্রদের সাহায্য করে বাকি জীবন একাই কাটাবো। অনেক দিন হয়ে গেল টুনি ডাইনির কাছে। এদিকে আমার সব টাকা পয়সা তো শেষ। যাই টুনির সাথে দেখাও করে আসি, আর ডাইনির থেকে আবারও সোনা গহনা নিয়ে আসি। ডাইনি তো পাশের বনের রাজ্যেই থাকে। এ কি মা টুনি, তুই? ডাইনি কোথায়? ডাইনিকে দেখছি না যে। ডাইনি নেই মা। কেন, আবারও টাকা পয়সা নিতে এসেছো? ডাইনিকে আমি ভরসা করেছি মা, তাই তোমার আশা কখনো পূরণ হবে না। ছি মা, ছি, তুমি একবার আমাকে ডাইনির হাত থেকে বাঁচালে না। তুমি জানো আমি দিনের পর দিন কত কষ্ট করে ডাইনির জন্য রান্না করেছি। আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে পারতে আমার সাথে এমনটা করতে? টুনির এমন কথা শুনে মিনু তার নিজের ভুল বুঝতে পারে আর টুনির কাছে ক্ষমা চায়। সত্যি তো, আমি দিনের পর দিন তোর উপর কত অত্যাচার করেছি, আর তুই মুখ বুজে সব সহ্য করে যাচ্ছিস। আমাকে তুই ক্ষমা কর মা, চল আমার সাথে। না মা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি আর তোমার সাথে ফিরবো না। চলে যাও তুমি, আমি বাকি জীবন পাখিদের সাহায্য করে কাটাতে চাই। টুনি কিছুতেই মিনু বৃদ্ধার সাথে আর বনে ফিরে যায় না। মিনু একাই বাড়িতে চলে আসে, আর টুনিও গরিবদের সাহায্য করে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, শেষ ভালো যার সব ভালো তার। শালবনে এক দুষ্টু পাখি রয়েছে, তার নাম হচ্ছে টুনি। ওই তো সুখী দিদিরা, আজ ওদের ভয় দেখাবো। ওরে বাবারে, কে রে কে? টুনি, তুই? এক্ষুনি তো ভয়ে আমার জীবনটা বেরিয়ে যেত। এভাবে কেউ ভয় দেখায় বল? আমার তো ভালো লাগে ভয় দেখাতে। বদমাইশ টুনি, তোর কারণে আমার হাতের থালা বাসন সব নদীতে পড়ে গেছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ভয়ে কোথায় পালাচ্ছিস টুনি? তোকে ধরতে পারলে না, ছাড়বো না তোকে। এরপর টুনি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। দুষ্টুমি করতে আমার ভালোই লাগে। আহা, দুষ্টুমি করতে আমার ভালোই লাগে। এ আমি কি দেখছি? মুন্নি দিদি ফল তুলছে। বাহ, কি আনন্দ! আহা, কি আনন্দ! আমি এই ফলগুলো খেতে পারবো। এই বলে টুনি চুপি চুপি করে মুন্নির ফলের ডালি থেকে দুইটা ফল নিয়ে গাছের পেছনে লুকিয়ে পড়ে। এ কি, আমি না 5টা ফল রেখেছিলাম, 3টা হলো কি করে? ধুর, আমারই হয়তো মনের ভুল। এই 4, এই 5, এখন এসব ঠিক আছে। আর কয়েকটা ফল পেড়ে বাসায় যাব। এরপর মুন্নি আবারও গাছে ফল পাড়তে ধরে, আর ফল পেড়ে যেই না ফলের ডালিতে রাখবে, তখনই মুন্নি দেখতে পায় তার ডালিতে কোনো ফলই নেই। এ কি, আমি তো এক্ষুনি 5টা ফল রেখে গেলাম, এতটুকু সময়ের মাঝে ফলগুলো খেয়ে নিয়ে গেল। আমি তোর ফলগুলো নিয়েছি রে। আমি হচ্ছি একটা ভূতনি, এখন আমি তোকেও খেয়ে ফেলবো। ওরে বাবারে, ভূতনি? মুন্নি, বাঁচতে চাইলে এখান থেকে পালা রে, পালা। মুন্নি দিদি কত ভীতু। যাই হোক, পালিয়ে যাওয়ার আগে ফলগুলো তো রেখে গেছে, এগুলো কুড়িয়ে নিয়ে বাসায় যাই। আজ অনেক ফল খেলাম, মজাও বেশ করতে পেরেছি। এরপর টুনি সব ফলগুলো কুড়িয়ে নিয়ে তার বাসায় চলে যায়, আর এভাবেই সেই দিন কেটে যায়। সেই একটা ঘুম দিলাম, সকাল হয়েছে, বাইরে যেতে হবে। আমার আবার দুষ্টুমি না করলে পেটের ভাতই হজমই হয় না। এই বলে টুনি বাহিরে বের হয়, আর দুষ্টুমি করার জন্য একটা ছল খুঁজতে থাকে। আমার কপালটা অনেক ভালো, সকাল সকাল দুষ্টুমি করার মতো কিছু একটা পাবোই পাবো। আরে আরে টুনি, তুই এসব কি করছিস? আমার সবগুলো কাপড়ে কাদা মেখে দিয়েছিস কেন? কে কোথায় আছো? টুনিকে ধরো ধরো, আমার কাপড়গুলো নষ্ট করছে। তোমরা আমার কিছুটি করতে পারবে না। বদমাস টুনি, দাঁড়া, আমি মোড়ল মশাইকে বিচার দিয়ে আসি, তোর দুষ্টুমি বের করবো আজ। টিয়ে এসব বলে রেগে মেগে মোড়লের বাসায় চলে আসে, আর এসে দেখতে পায় বনের অনেকে টুনির নামে বিচার দিচ্ছে। মোড়ল মশাই, টুনিকে তার উচিত শিক্ষা দিতেই হবে।
হ্যাঁ মোড়ল মশাই, টুনি এক্ষুনি আমার সব কাপড় কাদা দিয়ে নষ্ট করেছে। টুনিকে আপনি কিছু একটা করুন, আমাদের এসব আর সহ্য হচ্ছে না মোড়ল মশাই। ঠিক আছে, তোরা শান্ত হ, যা করার আমি করব। শালিক, যা টুনিকে এক্ষুনি আমার এখানে ডেকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই। এরপর শালিক মোড়লের কথা মতো টুনিকে খোঁজার উদ্দেশ্যে রওনা হয়। ওই তো টনি মনের আনন্দে গাছের ডালে ফল খাচ্ছে। টনি, হ্যাঁ টনি, নিচে নাম, কথা আছে। কি হয়েছে শালিক দাদা, ডাকছো কেন আমাকে? তোকে এই মুহূর্তে মোড়ল মশাই ডেকেছে, চল আমার সাথে। মোড়ল মশাই? কিন্তু কেন মোড়ল মশাই আমাকে ডাকবে? যাই হোক, ডেকেছে যখন শুনেই আসি, চলো শালিক দাদা। এরপর টুনি আর শালিক মোড়লের কাছে চলে আসে। কি হয়েছে মোড়ল মশাই, আপনি আমাকে ডেকেছেন কেন? তোর নামে বনের সবাই বিচার দিয়েছে, তুই নাকি অনেক দুষ্টুমি করছিস, সবার অনেক ক্ষতি করছিস। তোকে যে এর শাস্তি পেতেই হবে, নয়তো বনের সবাই অনেক ক্ষেপে যাবে। মোড়ল মশাই, আপনি টুনিকে তাড়িয়ে দিন এই বন থেকে, তবে আর টুনি দুষ্টুমি করার সুযোগ পাবে না। হ্যাঁ টুনি, এটাই তোর উত্তম শাস্তি। তুই এক্ষুনি এই বন থেকে চলে যাবি। যতই তুই আমাদের বনকে বিপদ রক্ষা করিস না কেন, তোর কোনো ক্ষমা নেই। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু চাচ্ছেন আমি এই বনে না থাকি, তবে আমি এক্ষুনি এই বন থেকে চলে যাচ্ছি। যা টুনি যা, আর কখনো তুই এই বনে আসতে পারবি না। তোর কারণে আমি এতদিন কিচ্ছু করতে পারিনি, আমার কাজটা তুই সহজ করে দিয়ে গেলি। টুনি বন থেকে চলে যাওয়াতে বনের সবাই অনেক খুশি হয়। আর কালু এই সুযোগ তার কাজে লাগিয়ে শয়তানি বুদ্ধি আটতে থাকে। টুনি চলে গেছে, তবে তো পুরো বন এখন আমার হাতে। কালু, এই নে, এটা হচ্ছে এক ধরনের পারফিউম। তুই এটা সবার মুখে ছিটিয়ে দিবি। তুই আর আমি বাদে সবাই আমাদের বসে চলে আসবে, তখন সবাইকে আমরা যা বলবো তাই করবে। এরপর কালু আর জাদুকর পারফিউমের বোতল নিয়ে মোড়লের বাসায় চলে আসে। আর কালু প্রথমে মোড়লের মুখে পারফিউম মেখে দেয়। মোড়ল মশাই, আপনি এখানে এক পায়ে দাঁড়িয়ে থাকেন তো দেখি। মোড়ল মশাই তো সত্যি আমার কথা মানলো জাদুকর। কালু, এখন বনে সবাইকে আমাদের বসে আনতে হবে, চল আমার সাথে। এই বলে কালু ও জাদুকর বনের একে একে অনেককেই নিজেদের বশে করে নেয়। আর তারা সবাইকে তাদের মন মতো হুকুম করতে থাকে। আয় সুখী, যা আমাদের জন্য বন থেকে মজার মজার ফল নিয়ে আয়। একদমই দেরি করবি না, এই বলে দিলাম। এ কি, এ তো অন্যায়। এই কালু আর জাদুকর আমরা যারা বাকি আছি সবাইকে বশে করবে। আমাদের বশ করার আগেই সবটা টুনিকে জানাতে হবে। টুনিই পারে আমাদের বিপদ থেকে রক্ষা করতে। এরপর টিয়ে টুনিকে খোঁজার জন্য পাশের বনের উদ্দেশ্যে রওনা হয়। টুনি, তুই এখানে? আর আমাদের বন যে বিপদে পড়ে গেছে। এরপর টিয়ে টুনিকে সবটা খুলে বলে। টুনির এসব শুনে অনেক মায়া হয় আর ছুটে আসে তার বনে। কালু, এদের সবাইকে কিন্তু পানি থেকে দূরে রাখতে হবে। যদি কোনোভাবে তাদের শরীরে বা মুখে পানি ঢালে, তবে সব জাদু শক্তি নষ্ট হয়ে যাবে। তখন আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, বুঝতে পেরেছিস? ও, এই ব্যাপার। পানি হলেই চলবে? মোড়ল মশাই, আমি আছি আপনাদের সাথে, আর কষ্ট করতে হবে না আপনাদের। এই বলে টুনি বনের কুয়োর কাছে চলে যায় আর কুয়ো থেকে পানি এনে সবার মুখে পানি ছিটাতে থাকে। টুনি, তুই তুই এখানে কি করছিস? টুনি, তোর সাহস তো কম নয়। সবার মুখে পানি ছেটা বন্ধ কর, নয়তো তোর এর পরিণতি খুব খারাপ হবে, এই আমি বলে দিলাম। বদমাই জাদুকর, তুই আর কালু মিলে আমাদের সবাইকে বশ করে নিয়েছিলি। তোরা আমাদের কি ভেবেছিলি আমরা অনেক দুর্বল? যদিও ভেবে থাকিস, তবে ভুল ভেবেছিস। এদের দুজনকে এক্ষুনি লাঠি মেরে মেরে বন থেকে তাড়িয়ে দাও। এরপর বনের সবাই কালু আর জাদুকরকে লাঠি মেরে মেরে বন থেকে তাড়িয়ে দেয়। টুনি, তুই আমাদের ক্ষমা করে দে রে। তুই না থাকলে আমাদের বন অনেক বিপদে থাকে। হ্যাঁ টুনি, তুই আমাদের ক্ষমা করে দে। এখন থেকে তুই দুষ্টুমি করলে আমরা কেউ কিচ্ছুটি বলবো না। তোমরা সত্যি বলছো? হ্যাঁ টুনি। এরপর থেকে বনের সবাই অনেক হাসি খুশি থাকতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, এমনই এক সময় আসে যাকে সবাই তাড়িয়ে দেয়। সেই একদিন সবাইকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করে।
এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।